এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা কিন্তু সিলেবাস নিয়ে। ঠিক আছে, প্রথম দিনের ক্লাস বলতে পারো, তাহলে সিলেবাস নিয়ে শুরু করা যাক। নেক্সট দিন থেকে কিন্তু সিলেবাসের মধ্যে থাকা প্রতিটা টপিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো, তাহলে আজকে সিলেবাস আলোচনা করছি এবং তার যে কোর্স টাইটেলটা রয়েছে সেটা হলো উইমেন এডুকেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইমেন এডুকেশন, এবং এটা তোমাদের মেজর পেপার থেকে রয়েছে। ইভেন তোমাদের কিন্তু কোর্স কোডটাও আমরা রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে পুরো বিষয়টা। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে নাম্বার দুটো দেখিয়ে দেবো। দেখো, তাহলে নারী শিক্ষা, ঠিক আছে, উইমেন এডুকেশন, এটা নিয়ে আলোচনা করব। এখানে সবার প্রথমে রয়েছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। ঠিক আছে, তাহলে নারী শিক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার অগ্রগতির সূচনা, কি করে মানে আগের সময় কি করে নারী শিক্ষাটার উপরে কেন জোর দেওয়ার প্রয়োজন অনুভব মনে হলো, দেন সেখান থেকে নারীদের শিক্ষার জন্য যা সমস্ত যে কি বলবো যে ভূমিকাগুলো পালন করা হয়েছিল, তো সমস্তটা নিয়ে কিন্তু ইউনিট 1 এখানে রয়েছে। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, ইউনিট 1 কিন্তু মিশনারিদের অবদান, ব্রিটিশ সরকারের ভূমিকা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, যেখানে দেখো খ্রিস্টান মিশনারিরা কিন্তু নারীদের শিক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দেন বিদ্যালয় প্রতিষ্ঠা, সামাজিক প্রভাব, সমস্ত কিছু রয়েছে। এর সাথে সাথে কিন্তু ব্রিটিশ সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো নিয়েছিলেন। ঠিক আছে, নারী শিক্ষায় রামমোহন রয়েছেন, বিদ্যাসাগরের ভূমিকা, এগুলো আমরা যতই না পড়ি বা যতই না বলি, নারী স্পেশালি নারীদের জন্য, আমাদের উইমেন্সদের জন্য সেটা কিন্তু ততটাই কম হয়ে যায় এনাদের ভূমিকা, তাই না? আচ্ছা, ইউনিট 2-তে আমাদেরকে কমপ্লিট করতে হবে পলিসি অ্যান্ড কমিশনস। ঠিক আছে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। তো নারী শিক্ষা সংক্রান্ত যে কমিশনসগুলো রয়েছে, কমিটিগুলো রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। যেমন 1986 অ্যান্ড 2020 প্রধান শিক্ষা কমিশন, নারী শিক্ষা বিষয়ক কমিটি, এটার মধ্যে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, সমস্ত কিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি ইউনিট 3-তে, যেখানে নারী শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা এবং আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের রূপরেখা। এটা কিন্তু তোমাদের ইউনিট 3-তে কমপ্লিট করতে হবে। যেমন শিক্ষার পথে বিভিন্ন বাধাগুলো আমরা দেখতেই পেয়েছিলাম, যেমন যে সামাজিকভাবে কিছু বাধা ছিল, সাইকোলজিক্যালি কিছু ব্যারিয়ার্স ছিল, পলিটিক্যাল ব্যারিয়ার্স ছিল, অ্যান্ড ইকোনমিক ব্যারিয়ার্স তো অবশ্যই ছিল। তাহলে এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের ভূমিকা, ঠিক আছে, তাহলে এটা নিয়ে সুন্দরভাবে আমরা আলোচনা শুরু করবো। নেক্সট দিন থেকে তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, আজকে এই চ্যানেলে সিলেবাসটি দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে, কারণ এরপর থেকে যখনই এই সিলেবাস রিলেটেড যা ভিডিও করব সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি বলেছিলাম শেষে কিন্তু তোমাদেরকে নাম্বার দুটো দেখিয়ে দেবো। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করবে, তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।